প্রিয় পয়গম্বরের মা হতে চলেছে। আল্লাহ জিবরিলকে বললেন, এই জিবরিল শুধু এখান থেকেই নয়, জান্নাতের ভিতর থেকে তিনখানা সবুজ রঙের পতাকা বের করো। এই জিবরিল তিনখানা পতাকা বের করার পরে আমার কাবা ঘরের উপরে একটা গেড়ে দাও, আর বাইতুল মুকাদ্দাসে একটা দিয়ে দাও, আর আমিনার ঘরে একটা বেঁধে দাও রে। তিনখানা পতাকা তিন জায়গায় বেঁধে দেওয়া হলো। আল্লাহ জিবরিলকে বলছেন, এই জিবরিল শুধু এখান থেকেই নয়, এখান থেকেই নয়, এই জিবরিল শুনে নাও, শুনে নাও, শুধু এখান থেকে বন্ধ করলে হবে না। জিবরিল জেনে নাও রে, আজকে যেমনই আমার হাবিবের আগমন ঘটবে, হাজার হাজার মানুষদের ভিড় হবে, ফেরেশতারা তাকে দেখার জন্য যাবে, জিনেরা লড়াই করবে। বলে জিবরিল, আজকে আমার আমিনার ঘরে তোমাকে গেটম্যান রূপে দাঁড়াতে হবে। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপ ধারণ করে, জিবরিল আজকে আমার আমিনার গেটে তুমি দাঁড়িয়ে যাও রে। হযরতে জিবরিল বললেন, রব্বুল আলামিন তাই হবে। সব কমপ্লিট হয়ে গেল, সব রেডি হয়ে গেল। দয়ার নবী কালিকামলিওয়ালা মুস্তাফার জন্য জিবরিলকে বললেন, জিবরিল আবার হাবিবের দাইমা রূপে কে থাকবে? বলে আল্লাহ আপনি যাকে অর্ডার করবেন। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল মা হাওয়া, হযরতে মারিয়াম, আসিয়া, হাজেরা, চারখানা মেয়েকে ডাকো রে। ওই চারখানা জান্নাতি মেয়েদেরকে ডাকো। ডাকার পরে আমার আমিনার বাড়িতে পৌঁছিয়ে দাও রে। তাদেরকে শিখিয়ে দাও। আমিনা জিজ্ঞেস করবে, আপনারা কে গো? আপনারা কিসের জন্য এসেছেন? মা হাওয়া অল্প কথাই যেন জবাব দিয়ে দেয়, একটাই কথা বলবে, বলা আমিনা তুমি যে এখন বাচ্চা প্রসব করবে রে, ওই বাচ্চার আমরা দাইমা রূপে এসছি। মহাব্বতে বলুন আমিনার কাছে গৌরব করে বলবে না যে আমরা জান্নাতের ভিতর থেকে এলাম, আমরা আমরা ওই পরিচয় দিতে হবে না। তোমরা একটাই কথা বলবে, আমিনা এখন যে তুমি বাচ্চা দেবে, সেই বাচ্চার আমরা দাইমা রূপে এসছি। আর মাথাকে নিচু করে নম্রতা, ভদ্রতা, বাহার দেখে চুপ করে বসে থাকবে। চারজন মেয়েকে অর্ডার দেওয়া গেল। চারজন মেয়ে চলে আসার পরে আমিনার ঘরে বসে গেল। আমিনা জিজ্ঞেস করছে, দিদিরা আপনারা কে গো? এত সুন্দর সুন্দর দেখতে, যিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের স্ত্রী, দেখতেই না কত ভালো। মা হাওয়া মিষ্টি পাড়া আওয়াজ দিয়ে বললেন, বোন গো, এখন যে তুমি বাচ্চার মা হতে চলেছ, ওই বাচ্চার দাইমা রূপে আমরা চারজন এসেছি। সময় হয়ে গেছে, জিবরিল চলে এসছে। জিবরিল গেটে দাঁড়িয়ে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সেবক, কাবা ঘরেই কিন্তু আছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি সে রাত্রে স্বপ্নে দেখতেছিলাম কাবা ঘরখানা যেন আমার বাড়ির দিকে ঝুঁকতে আছে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আরো লম্বা ঘটনা এর মধ্যে আছে, বলতে চাইছে না। হযরত আব্দুল্লাহ আরো কিছু স্বপ্ন দেখবেন, যাই হোক ছেড়ে দেন। হযরত আব্দুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখছি কাবা ঘরখানা যেন আমার বাড়ির দিকে ঝুঁকতে আছে। হযরত আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। হযরত আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ধ্যান চলে এসছে। এইদিকে
সব রেডি হয়ে যাওয়ার পরে এবার বাচ্চার মা হতে চলেছে। হযরত আমিনা বাচ্চা প্রসব করবে। আমিনা বলেন, দিদিরা গো, সবাই আপনারা বলছেন আমি বাচ্চার মা হতে চলেছি, কিন্তু এখন আমাকে যেন ঘুমের তন্ত্রা আসে, ঘুম ঘুম লাগে। মা হাওয়া মৃদু হেসে বলেছিল, বোন রে, যে বাচ্চার মা হবে তাকে কোনোদিন ঘুম লাগবে না। কোন মেয়ে যদি বলে, মা গো, আমার যখন বাচ্চা হবে তখন তুমি আমাকে জাগায়ও, মা হাসবে না? হাসবে না? দিদা দাদি নানা নানি হাসবে না? হাসবে না? মা যদিও বা না হাসে রে, মা মনে মনে করবে আমার বেটি মনে হয় ভুল বকছে, আমার বেটির মনে হয় ব্রেন কাজ করে না। দিদা দাদি নানা নানি থামতে পারবে না, হেসে হেসে বলবে, বোন রে, তুমি যেদিন বাচ্চার মা হবে তোমাকে জাগাতে হবে না, তুমি বাড়ির মানুষকে শুধু নয় প্রতিবেশীকে জাগাবে। মা হওয়া অত সহজ নয় রে, মা হওয়া তো সহজ নয়। যে মা হয়েছে তাকে একবার জিজ্ঞেস করুন। তবে মা গো, আপনাদের নসিব বড় ভালো, আপনাদের কপাল বড় ভালো। মা যখন হতে যান, প্রসব যখন করেন, বাচ্চা যখন দান দেন, সে সময় যতবার আল্লাহ আল্লাহ বলে কষ্টের জন্য আওয়াজ করেন, কিতাবের মধ্যে এসে একটা মাকবুল 7টা উমরা হজের নেকি দেওয়া হযরত আমিনা বলেন, আমাকে ঘুম ঘুম লাগে। মা হাওয়া বলেন, ঘুমাতে হবে না, তুমি বাচ্চার মা হতে চলেছ। আল্লাহর সহ্য হলো না, জিবরিলকে বলছেন, জিবরিল, মা হাওয়াকে বলে দাও আমার আমিনা যা করছে তাই করবে। আমি আল্লাহ জানি আমার হাবিবকে দুনিয়ায় কেমনে নেব। আমিনা শুয়ে গেলেন। ও তরুণ যুবক ভাইয়েরা, ও জননী মায়েরা গো, শেষ বেলা সব ঠিক হয়ে গেছে। জান্নাতের হুরেরা জান্নাতের গোলাপ ফুলগুলো নিয়ে মালা গাঁথতে আছে। এইদিকে আমার রহমতের নবী, দয়ার নবীর মা বলে, আমি কিছুই বুঝতে পারিনি, আমার কষ্ট অনুভব হয়নি, কোন রকমের বদ রক্ত পেচ্ছাবের দাঁত দিয়ে বের হয়নি, আমার কাপড় নোংরা হয়নি, আমি অপবিত্র হয়ে যাইনি। আমি আচানক দেখি অতি সুন্দরভাবে জান্নাতি পোশাক পরে ফুটফুটে একটি পুত্র সন্তান। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও জননী মায়েরা গো, ও তরুণ যুবক ভাইয়েরা, দয়ার নবী মায়ার নবীকে আমিনা দেখে তাড়াতাড়ি সেই শুয়ে উঠে যাওয়ার পরে নিতে যাবে। কবি কত সুন্দর বলছে, দেখো না, আজ আমিনার ঘরে, বলা যাবে না জোসেফ, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে। নোরের দোলাই দোলে নবী, নোরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে। নোরের দোলাই দোলে নবী, নোরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে। ভাইরা গো, ও জননী মায়েরা, হযরত আমিনা কোলে নিয়ে মৃদু হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। মা হাওয়া আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কথা বলে না বটে, কিন্তু চোখ দিয়ে পানি বেয়ে আসছে। কেতাব পড়ে হযরত আমিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আমিনা, সে সময় তুমি কেন চোখের পানি ফেলেছিলে রে? আমিনা বলেন,
আমার মনে পড়ে গেছিল, আল্লাহ গো, আজকে আমার পরে পরে যে সব চাইতে খুশি হতো তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আজকে আমার ছেলে এতিম হয়ে দুনিয়ায় এলো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজকে আমার পরে পরে আমার মাতাটা স্বামী আমার ছেলেকে দেখে কতই না খুশি হতো। আমি না চোখের পানিতে বুক ভাসালেন, আমি না আল্লাহর নবীকে আদর করে কোলে টেনে নিলেন রে। দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চোখের পানিতে বুক ভাসায় আব্দুল্লাহকে স্মরণ করে। আমাকে তো মনে হয় আল্লাহ আমিনাকে সে সবাই সান্ত্বনা দিয়েছিল, আমিনা কাঁদিস না, আমিনা কাঁদবি কেন রে, আমার হাবিবকে তোর ছেলেকে আব্দুল্লাহ আঙুলে করে ধরে কোলে নিয়ে খুব বেশি ঘুরতো, মদিনার বাজারে যেত, মক্কার বাজারে বাজারে ঘুরতো, কিন্তু আমি না, চিন্তা করিস না, এমন এক রাত আসবে সবে মেরাজের রাত, যে রাতে আমি আল্লাহ শুধু জমিন নয় 7 তপ্ত আসমান পর্যন্ত ঘোরাবো। ও জননী মায়েরা, সে সময় আল্লাহ পাক আমিনাকে সান্ত্বনা দিয়েছিল, যেমনই আমিনার কোলে বাচ্চা এলো, জান্নাতের হুরেরা সবাই ভিড় লাগালো, জান্নাতের হুরেরা দেখার জন্য জাম লাগিয়ে দিল, সবাই দর্শন করতে আছে। জিনেরা জানতে পারলো, জিনেরা দ্রুত গতিতে হাজির হলো। ওইদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে স্বপ্নে দেখেছে আমার বাড়ির দিকে যেন কাবা ঝুঁকতে আছে রে, আমার বাড়ির দিকে যেন কাবা ঝুঁকতে আছে। এই দেখেন মা বোনেদের কাছ থেকে আমার বাপজি সুবহানাল্লাহ বেশ কিছু টাকা এনেছে, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে। একবার পুরা মজমা মহব্বতে নারা লাগান, নারে তাকবীর। আগে ওয়ালা পিছে ওয়ালা যারা পুরুষ বসে আছেন পুরুষের পরিচয় দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, কদমতলী গ্রামবাসী জিন্দাবাদ, জলসা জীবনী কমিটি জিন্দাবাদ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। তবে মা বোনেদেরকে বলবো যে আপনারা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তার জন্য আমি জানি মেয়েদের টাকা খুব কষ্টের টাকা, মেয়েদের টাকা খুব কষ্টের টাকা, মেয়েরা খুব যত্ন করে টাকা রাখে, যেহেতু স্বামী কোনো জায়গা যাবে, ছেলে কোনো জায়গা যাবে, যাদের স্বামী মারা গেছে ছেলেদের কাছ থেকে মেয়েরা কিছু টাকা নেয়। তুমি তো থাকবে না দুদিন, তো কিছু দিয়ে যাও। স্বামী কোথাও গেলে স্বামীর কাছ থেকে স্ত্রী চেয়ে নেয়, আপনি থাকবেন না 10 দিন, দিয়ে যান, ওই থেকে কিছু বাঁচিয়ে রেখে। তবু কত নম্র ভদ্র, আমাকে তো মনে হয় মেয়েদের যত সহ্য আছে ওই রকম সহ্য মনে হয় কাউরি না। তবে একটা কথা এটাও মনে রাখবেন মায়েরা, ছেলেদের যত চিন্তা আছে মেয়েদের মনে হয় 10 ভাগের মধ্যে 1 ভাগও না। মাইন্ডে নেবেন না, রাখবেন না, এটা ভাববেন না যে আমরা তাহলে সংসার করি না। হুজুর আপনি বলছেন যে আপনারাই করেন, না না, আপনারাও করেন। সংসার উভয় মিলে হয়। এই দাম্পত্য জীবন সুখময় করতে গেলে সংসারকে আপনি আপনার বাড়িকে জান্নাত বানিয়ে রাখতে গেলে উভয়কে মিলেই সংসার করতে হয়, একাই কেউ করতে পারে না, একাই কেউ সংসারের উন্নত করতে পারে না, উভয় মিলেই করে। এই দেখেন আর একটা ছেলে, নারে তাকবীর, নারে সালাত, অল্প বয়সী ছেলে 200 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, আমি বলবো যখন আপনারা দিতেই লেগেছেন তো কম করে পাক পঞ্জাতনের মহব্বতে 5 জন ব্যক্তি 1000 করে টাকা যদি একটু বলতেন তো বড় খুশি হতাম। বেশি নয়, 1000 করে
1000 করে টাকা 5 জন ব্যক্তি যদি ভারী মনে হয় লিখিয়ে দেন, আজ না হলে কাল দেবেন, 1 মাস পরে দেবেন। যখন সাহাবাখানার জায়গা কেনার জন্য প্রস্তুতি নেবে তখন দেবেন। ভাইরা আমার, একজন ব্যক্তি 500 টাকা দেব বলে একটু আগে আসেন তো। 500 টাকার দাতা একজন। হযরত আমিনার মহব্বতে, নবীর ওসিলায় নবী পাক হযরত আমিনার ঘরে এলেন। আমিনা খুশি হয়েছিল, চোখে পানিও ঝরেছিল। নবী পাকের ওসিলাতে আল্লাহ যেন আপনাদের ছেলেগুলোকে কবুল করে, আল্লাহ যেন আপনাদের ছেলের ভবিষ্যৎকে উজ্জ্বল করে, যেন আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়ায় ভালো হয়। একজন ব্যক্তি নবীর ওসিলায় আচ্ছা জহুরুল হক, জহুরুল হক সাহেবের আব্বা অসুস্থ আছে, দোয়া করব। নারে তাকবীর, নারে সালাত। জহুরুল হক সাহেব নগদ 1000 টাকার দাতা। তার আব্বা অসুস্থ আছে, আল্লাহ এই দানের বাদাওলাতে তার আব্বাকে যেন সুস্থ করে দেয়। কি নাম? আচ্ছা, যাই হোক, একজন দাদাও হ্যাঁ আমার 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তাদের দানকে কবুল মঞ্জুর করে। সবাই মিলে একটু দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন। একজন দাদাও ভাই আমার 1000 টাকা দিয়ে গেছে। একজন দাদা আমার 500 টাকা দিয়েছে। মা বোন দিদিরা 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে দিয়েছে। একজন অল্প বয়সী ছেলে 200 টাকা হাতে দিয়ে গেল। রব্বুল আলামিন সর্বপ্রথমে একজন বোন ও দিদি মা আমার 100 টাকা একটা ছেলের হাত দিয়ে পাঠিয়েছিল। আল্লাহ গো, প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, যে দাদা ভাই আমার 1000 টাকা দিয়েছে, তার জন্মদাতা বাপ অসুস্থ আছে। আল্লাহ এই দানের বাদাওলাতে তোমার হাবিবের ওসিলায়, নবী পাকের ওসিলায় তার আব্বার শরীরকে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, যারা আপনজন তার কবরে চলে গেছে, আল্লাহ গো, তাদের কবরের আযাবকে হালকা করে দিয়ে কবরের দিকে তুমি জান্নাতের খিড়কি খুলে দাও। রব্বুল আলামিন, জানি না আরো যে 500 টাকা 200 টাকা দান করেছে, আল্লাহ কেউ দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে, কেউ জননী মায়ের নামে দিয়েছে, কেউ বাবার নামে দিয়েছে, কেউ স্বামীর নামে দিয়েছে, কেউ শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে, কেউ স্ত্রীর নামে দিয়েছে, কেউ কচি কাঁচা বাচ্চার নামে দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, এবং তুমি তার সৎ মনের আশাকে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, তুমি যে রহমান, তুমি যে রহিম, ইয়া আল্লাহ কবরে যদি আমাদেরকে তুমি শাস্তি দেবে, আল্লাহ গো, তোমার যে নাম রহমান, তোমার যে রহিম, তুমি যে সাত্তার, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে লুকিয়ে রেখে নেকিগুলোকে সামনে করে আমাদের কবরের দিকে তুমি জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না এই সবাই কার মায়ের বিছানা খালি হয়ে গেছে। আল্লাহ, জানি না গো কার বাবার বিছানা খালি হয়ে গেছে। আল্লাহ, জানি না কার মায়ের কাছ থেকে তুমি 3 বছরের ছেলে কেড়ে নিয়েছো। আল্লাহ, জানি না কোন মায়ের কাছ থেকে তুমি 1 বছরের ছেলেকে দুধ পান করাতে করাতে তুমি কেড়ে নিয়েছো। আল্লাহ, জানি না কার স্বামী বিদায় নিয়েছে, জানি না কার স্ত্রী বিদায় নিয়েছে। আল্লাহ গো, যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি নূর আলা নূর করে দাও। হে রব্বুল আলামিন, যারা দান করতে একটু যাদের ইচ্ছা নাই, আল্লাহ তাদের তুমি মনের আশাকে পরিপূর্ণ করবে বটে, কিন্তু মনের পরিবর্তন ঘটিয়ে দাও। তারা যেন মসজিদ, মাদ্রাসা, সাহাবাখানা, ঈদগাতে দান করতে পারে, সেই তৌফিক দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, এমন কিছু আমরা গুনাহ করি যে গুনাহ সম্বন্ধে মা দেখেনি, বাবা দেখেনি, স্ত্রী জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না,
গভীর রাত্রে নিরিবিলি নির্জন জায়গায় একাই থাকার পরে যে গুনাহগুলো করে আল্লাহ, সেই গুনাহগুলোকে আমরা মনে করি কেউ দেখে না, কিন্তু আল্লাহ তুমি দেখো। আল্লাহ সেগুলোকেও তুমি ক্ষমা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা। जोर से बोल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना सय्यिदिना मौलाना। আমরা তোমার প্রেমের ভিখারি, বলা যাবে না জোরসে? আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, আরে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আচ্ছা, আর একজন দাদা আমার 1000 টাকার দাতা হবে না? দেন না একটু মহব্বতে? একজন দাদা নগদ দিয়েছে, আপনার যদি নগদ থাকে তো দিয়ে দেন, আর যদি নগদ না থাকে লিখিয়ে দেন 1000 টাকা। হবে না দাদা আমার একজন? দেখেন একটু মহব্বতে। কদমতলীর মানুষের কাছে 1000 টাকা ভারী মনে হচ্ছে গো। কেন ভারী মনে হবে? দেখেন একটু মহব্বতে দিয়ে দেন। আমি জানি কদমতলীর মানুষ আপনারা দান করেন বলেই এই মাদ্রাসা চলছে। এই নিজামিয়া মাদ্রাসাগুলো, যত মাদ্রাসা চলে দানের ওসিলাতেই চলে। ফলে আমি জানি যে আপনারা দানি মানুষ। তবে আমাদের রমজান মাসে আমাদের একটা মোটা অঙ্কের খরচ হয়। এই রমজান মাসে আমি জানি প্রত্যেকেরই, শুধু মালদা ডিস্ট্রিক্টের মানুষের নয়, আমার বীরভূম ডিস্ট্রিক্টের মানুষের নয়, প্রত্যেক মানুষেরই একটা মোটা অঙ্কের খরচ দেখা যায়। ফলে মা বোন দিদিরা, আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যেও যদি কেউ 1000 টাকা লিখিয়ে দেয় তো লিখিয়ে দেন। এখানে যে একজন ছিল, একজন কমিটির মানুষ মেয়েদের দিকে জানতো, একজন কমিটির মানুষ মেয়েদের দিকে যান, একটু দেখেন ইনশাআল্লাহ এর মধ্যে একটু করে নেই 5 মিনিট কমিটি পালে 5 মিনিট একজন উঠে যান। কমিটিদের মধ্যে কোন একটা ছেলে নাই? দেখেন, যদি মায়েদের ইচ্ছা হয়, কোনো মা 1000 টাকা লিখে দিতে পারে। এই যাত্রা বাবা, যাত্রা অল্প বয়সী ছেলে, যা ওদিকে যা, উঠ না উঠ। যদি 500 টাকা লিখে দেয়, 500 নামটা মনে করে আসবে, যা ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। একজন ব্যক্তি 1000 টাকার দাতা, কমিটিরা জীবনী জলসা লাগিয়ে সাইডে আসে দেখি। দেখেন একটু মহব্বতে। আরে বাবা, পালি কিনা হলো রে, যা, কেউ ভয় দেখাচ্ছে নাকি না? যা 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 যা, ভয় করিস না, দিবে দেখ ইনশাআল্লাহ। যা যা, 1000 না হলে 500 দেবে। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা দিবে ইনশাআল্লাহ। দেখ রে বাবা দেখ। আরে যদি কেউ না আছে তো তোর নানির কাছ থেকে আন।
আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা গলো, আরে তোমার প্রেমে জিন্দা গলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, আরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন একটু মহব্বতে নাই ওদের কাছে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পেলি না তোর নানি আসেনি? সুবহানাল্লাহ। দেখো কিছু না থাকলেও মেয়েরা 100 টাকা তো দিয়েছে, কিন্তু তবু আপনারা উঠলেন না গো। একজন ব্যক্তি হবে না 500 টাকা। দেখেন একটু মহব্বতে নবী পাকের ওসিলায় মা আমিনার মাধ্যমে একজন ব্যক্তি 500 টাকা যদি আছে তো নগদ দিয়ে দেন, না পারলে লিখিয়ে দেন, কালকে এসে দিয়ে দিবেন। হবে না একজন? দেখেন একটু মহব্বতে ভাইরা আমার, পয়সা খুব কঠিন জিনিস গো। এখনই যদি আপনার বাড়িতে কোনো ওই রকম আল্লাহ না করে কোনো অসুস্থ হয়ে যায়, সেখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ তো বাবা গৈরব করে বলে জানেন না বলছে সাহেব আমার এই মাসে 5 লাখ টাকা খরচা হলো। কিসের লেগে? না তো আমার স্ত্রী বাথরুমে পড়ে গেছিল, এই দিককার পাটা একবারে ভেঙে গেছিল। বুঝতে পারছেন কি না? গৈরব করে বলবে যে আমি কলকাতায় 6 লাখ টাকা খরচ করে এলাম, কিন্তু মসজিদ মাদ্রাসা সাহাবাখানা ঈদগাহে দান করতে খুব কঠিন মনে হয়। ফলে ভাইরা আমার, একজন ব্যক্তির কাছে আমি বললাম 1000 না হলে 500 টাকা যদি দিতেন বড় খুশি হতাম। আমি জানি কদমতলীর মানুষ আপনারা দান করেন, কিন্তু এইভাবে যদি দান করেন, শুনলাম দুলাল হোসেন কত আছে? 500 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। দুলাল হোসেন 500 টাকার দাতা নগদ দিয়েছে। সবচাইতে ভালো যদি আপনার 600 টাকা দেওয়ার ইচ্ছা থাকে আর 300 টাকাও যদি দেন আর যদি নগদ দেন, তো আমাকে মনে হচ্ছে বেশি ভালো। মানে বাকি উঠাতেও খুব কঠিন হয়, এখানে মনে হয় না, কিন্তু বেশ কিছু জায়গাতে হয়। ফলে আপনাদেরকে বলবো কিছু দেবেন। কত আছে? 500 টাকা। কি নাম? আজিমউদ্দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আজিমউদ্দিন সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। ওনার মা বাবা আপনজন যদি তারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায়, মা আমিনার ওসিলায়, ইয়া আল্লাহ গাউস পাকের ওসিলায় তুমি তার মা বাবা, এক কথায় আপন জনের কবরের দিকে তুমি জান্নাতের খিড়কি খুলে দিও। হে রব্বুল আলামিন, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি গফুরুর রহিম, রহমানুর রহিম। তোমার দয়ার কমি নাই আল্লাহ। তুমি 1 টাকার বিনিময়ে কবরের আযাবকে বন্ধ করে দিতে পারো। একবার মহব্বতে একটু দরুদ পড়ুন, আলোচনা আগে বাড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিক
हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद, हरदम ज़बान शफियाला গরিবে ঘরে জন্ম আমার, দিল যেতে চায় মদিনা, কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না, গরিবে ঘরে জন্ম আমার। থাকতো যদি দুটি পাখা উড়ে গিয়ে করতাম দেখা, বলা যাবে না মোহাব্বতে? থাকতো যদি দুটি পাখা উড়ে গিয়ে করতাম দেখা, মৃত্যু আমার মনের আশা পূর্ণ হতো বাসনা, গরিবি ঘরে জন্ম আমার। ভাইরা, হযরতে জিবরিল গেটম্যান রূপে দাঁড়িয়ে আছে রে, জান্নাতের হুরেরা আল্লাহর নবীর দর্শনের জন্য সবাই ভিড় লাগিয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে যেন তার ইচ্ছা হয়েছে বাড়ির দিকে আসবে, কারণ হচ্ছে স্বপ্নে তার দীর্ঘ আস্থা জন্মিয়ে দিয়েছে, কাবা ঘর যেন আমার বাড়ির দিকে ঝুঁকেছে রে, কারণ হচ্ছে কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার ঘরে আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে নিজের বাড়িতে এলেন, তখন ফেরেশতারা আল্লাহর নবীর দর্শন করছেন। বাড়িতে ঢুকবে, আব্দুল মুত্তালিব দেখছেন একজন আগন্তুক মুসাফির, অপরিচিত ব্যক্তি, দেখতে বড় সুন্দর। আব্দুল মুত্তালিব বলেন, যাকে জীবনে কোনোদিন দেখিনি রে, বড়ই দেখতে ভালো। আমি বললাম, আপনি কে গো? এই শুভে সাদিকের সময় রাত্রের অন্ধকার ছেয়ে আছে, দিনের আলো এখনো প্রকাশ হয়নি, ফলে আপনি কি একটু সাইড হয়ে যান, এটা আমার বাড়ি, আমি বাড়ির ভিতরে যাব। হযরতে জিবরিল তো মানুষ রূপ ধারণ করে আছেন। জিবরিল বলেন, না না, আমি এই গেট থেকে সরে যাব না গো। আব্দুল মুত্তালিবের রাগ হলো। সে সময় আব্দুল মুত্তালিবের বয়স 112 বৎসর। কত বছর বয়স? কিতাবের মধ্যে পাওয়া যায় সে সময় আব্দুল মুত্তালিবের বয়স রে 112 বছর বয়স। হযরত আব্দুল মুত্তালিব আবার বললেন, আপনি সরে যান, এ বাড়ির মালিক হচ্ছি আমি, বাড়িতে প্রবেশ করব। উনি বললেন, না গো, আপনাকে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। শেষবার আব্দুল মুত্তালিব গায়ে শক্তি ছিল, বয়স হলে হবে কি, মনে মনে করলেন ধাক্কা দিয়ে সাইড করে দেব, তারপরে বাড়ির ভিতরে ঢুকব। কিন্তু ও তরুণ যুবক ভাইরা গো, ও জননী মায়েরা, আব্দুল মুত্তালিব একাই তো দূরের কথা, বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায়, হযরতে জিবরিলকে চুল পরিমাণ সরাতে পারবে না। সুবহানাল্লাহ। সরাতে পারবে না, যেহেতু উনি আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা, অপার শক্তি। এখানে জিবরিল বলছেন, এই আব্দুল মুত্তালিব, তুমি যেটা ভেবেছ
তা কোনোদিন হতে পারে না। হে আব্দুল মুত্তালিব, তুমি আমাকে সাইডে রাখতে পারবে না, টাকা দিয়ে ঢুকতে পারবে না, কিন্তু হে আব্দুল মুত্তালিব শোনো শোনো, আমাদের আখিরি নবী পয়গম্বরের যে আগমন ঘটেছে, কারণ হচ্ছে যে ওনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর রহমতের ফেরেশতারা দর্শন করতে আছে, দুরূদ ও সালাম পড়তে আছে। আব্দুল মুত্তালিব জেনে নাও, যতক্ষণ অবধি ফেরেশতাদের দর্শন করা না হবে, জিন ও মানুষ কেউ দেখতে পাবে না। সুবহানাল্লাহ। তাদের দর্শন শেষ হবে রে, তারপরে আমি যাব। হযরত আব্দুল মুত্তালিব বলেন, এই কথা শুনে আমি বড় আশ্চর্য হয়ে পড়লাম, বড় চিন্তিত হয়ে পড়লাম, মনে মনে প্রচন্ড খুশি হলাম। আল্লাহ গো, ইনি হযরতের শেষ বেলায় এসে আকানন্দক মুসাফির বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি জানো কি আমি কে? আমি একজন আল্লাহর ফেরেশতা, আমি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। আব্দুল মুত্তালিব বলেন, এই কথা শোনার পরে আমি আদবের সহিত দাঁড়াবো মনে করলাম, যেমনই ওনার দিকে তাকিয়েছি, সে জায়গা থেকে ভানিশ হয়ে গেল, হারিয়ে গেল, চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি ধীরে ধীরে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমি আমার আমিনার দিকে তাকিয়ে দেখলাম রে, আমিনা আমাকে দেখে, আমি আমিনাকে দেখি। আমিনার যেটা মনে হয়েছিল, হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমারও সেটা মনে হচ্ছে। আল্লাহ গো, আমি আজকে যা খুশি হয়েছি, আল্লাহ আমার চাইতে হাজার হাজার গুণে বেশি খুশি আমার আব্দুল্লাহ হতো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি যখন ধরে রাখতে পারলেন না, বৌমা এবং শ্বশুর আব্বা উভয়েই চোখের পানি ছেড়ে দিয়ে, ও তরুণ রে, ও যুবক, তোমাদের যাদের বাবা মারা গেছে, যাদের মা চলে গেছে, খোদার কসম করে বলি, বাবা যদি বুড়িয়ে যায় তবু বট গাছের মতো ছায়া দেবে রে। তোমার বাড়িতে শুয়ে শুয়ে তোমার জন্মদাতা বাপ হাতে ইশারা করে যদি আদেশ করে, তবুও তুমি পাওয়ারফুল মানুষ। তুমি জানো না, তোমার মা যদি বেঁচে থাকে, তোমার মতো শক্তিশালী মানুষ যাদের মা মারা গেছে তারা কোনোদিনও হতে পারে না। এই কদমতলের মানুষ রে, আমি জানি আপনারা দীর্ঘদিন ধরে মাদ্রাসা চালাচ্ছেন, তবে মনে রাখবেন, এক আল্লাহর কসম খেয়ে বলি, আমি তো দূরের কথা, যিনাকে আল্লাহর কারীম বলা হতো, আল্লাহর দোস্ত বলা হতো, মুসা কালিমুল্লাহর মা যখন ইন্তেকাল করেছিল, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ইলহাম দিয়েছিল, আওয়াজ দিয়েছিল, এ মুসা, আব সামালকে চলো, এবার তুমি বুঝে বুঝে পা ফেলবে। এই মুসা, তার কারণ হচ্ছে তোমার মা আর দুনিয়ায় বেঁচে না, তোমার মা আর দুনিয়ায় বেঁচে নাই। ফলে খাস করে আমরা পুরুষ, আমাদের পাওয়ার ওই নারী জাতিদেরকে নিয়ে, ও তরুণ যুবক ভাইরা যাদের মা বেঁচে আছে, খোদার কসম করে বলি, মায়ের পাওয়ার, অপার পাওয়ার, মায়ের ক্ষমতা আপনার জন্য বিশ্বের সবচাইতে বড় ক্ষমতা। যেহেতু আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে। আপনার জন্য আপনার মৌলভী সাহেব, আপনার পীর সাহেব, আপনার বক্তা সাহেব দোয়া করবে, 50-50 কবুল হতেও পারে নাও পারে। কিন্তু আপনার জন্য আপনার মা যদি দোয়া করে 100% কারেন্টার নেই, তা চাইতে আগে সৎ যদি দোয়া হয়, ভালো যদি দোয়া হয়, শরীয়ত অনুযায়ী যদি দোয়া হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর নাম হচ্ছে মা। ফলে মাদেরকে বলবো, কোনোদিন জীবনেও ভুল করে ছেলের জন্য বদদোয়া করবেন না, ছেলেকে বলবেন না তুমি শেষ হয়ে যাও, তুমি আমাকে যেভাবে করছো তোমার ছেলেও তোমাকে ওইভাবে করবে। এটা প্রত্যেক বাড়ির একটা আওয়াজ আছে, দেখবেন। মা যদি রেগে যায়, বাপ যদি রেগে যায়, মাদ্রাসাতে বসে বলবে, মসজিদে বসে বলবে, নামাজের পার্টিতে বলবে, চায়ের দোকানে বলবে, বৈঠকখানায় বলবে, যা করছে করুক, আল্লাহ যেন আরো ছেলেগুলো ওই রকমই হয়। বলে না, এখানকার মা বাপ মনে হয় বলে না, যাই হোক, তবে অনেকের মুখে আমি কিন্তু নিজে শুনেছি।
আমাদের সামনে বলে অনেক মানুষ বলে হুজুর বদদুয়া করব না, তবে ওরও ছেলে আছে, ওর ছেলেগুলো ওকে ওইরকম করবে। আরে এটাই বদদুয়া, তুমি রেগে বলে দাও, এটা আল্লাহ আমার ছেলে এত বদ, তো তাকে যেন কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। এরকম দোয়া করেন? এইরকম তো দোয়া করেন না। আপনি দোয়া করছেন, হ্যাঁ বুঝতে পারছি, যে বউটার জন্য ওইরকম করছি, আল্লাহ ওইরকম বউ যেন ধ্বংস হয়ে যায়। বলে না এখানকার শাশুড়িরা ভালো মনে হয়, এখানকার শাশুড়িরা ভালো, এখানকার শাশুড়িরা ওইরকম বলে না, তবে শাশুড়িরা বুদ্ধি দেয় বউদেরকে। আজ থেকে 20 বছর আগে শাশুড়ি ভিন্ন হয়েছিল, ভিন্ন হয়ে পৃথক হয়ে আলাদা বাড়ি করেছে। এখন আর বউ বেটা, বড় বৌমা পৃথক হয়ে যাচ্ছে, তো বুদ্ধি দিচ্ছে, শোন এক জায়গার মতো আনন্দ নাই, পৃথক হতে হয় না। আর ও আগে হয়ে গেছিল। আচ্ছা বলুন, ওই শাশুড়ির দোয়া ওই বউ শুনবে না। ফলে আপনাদেরকে বলবো যে দেখা যায় আপনার মেয়ের হাতে আপনার জামাই বাবু